শনিবার আসানসোল আদালত চত্বরে বসেছিল লোক আদালত। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা অনেক মামলা দুপক্ষের মধ্যে কথা বলে মামলাগুলো নিষ্পত্তি করা হয়েছে। আসানসোল আদালতের বিচারক জানান, দীর্ঘদিন ধরে কয়েক মামলা ঝুলে থাকার কারণে জনগণের আইনের ওপর আস্থা নষ্ট হয়ে যাচ্ছে। তাই সরকার থেকে লোক আদালতের মাধ্যমে মামলার নিষ্পত্তি করাতে চাইছেন, এতে দুপক্ষের লাভবান হবেন। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। হলো যে মামলাগুলো কোর্টে পেন্ডিং আছে, যেগুলো লোক আদালতে নিষ্পত্তি হওয়া সম্ভব, সেই ধরনের মামলা লোক আদালতে এসে নিষ্পত্তি হয় মানে সেই কোর্ট থেকে আনিয়ে। আর একটা হলো যে মামলাগুলো কোর্ট অব্দি আসেনি, প্রি লিটিগেশন স্তরে রয়েছে, সেই সমস্ত মামলাগুলো কিন্তু নিষ্পত্তি হয় লোক আদালতের মাধ্যমে। আজকে আমরা সমস্ত ডিস্ট্রিক্টকে, মানে আমাদের পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে লোক আদালত অনুষ্ঠিত হচ্ছে আসানসোল কোর্ট চত্বরে এবং দুর্গাপুর মহকুমা কোর্ট চত্বরে। এবং আসানসোল দুর্গাপুর মিলিয়ে আমরা প্রায় 21,000-এরও বেশি বিভিন্ন ক্যাটাগরির মামলা নিয়েছি, সর্বমোট 21,000-এর বেশি। তো এই ক্যাটাগরি মামলার মধ্যে রয়েছে কোর্ট পেন্ডিং কেস, যেগুলো কোর্টে পেন্ডিং আছে সেই কেস। কোর্ট পেন্ডিং কেসের মধ্যে যেমন আছে 138 NI অ্যাক্টের মামলা, কোনো জমি জমা সংক্রান্ত মানে টাইটেল সুট যেগুলো আছে সেরকম মামলা। তারপরে ধরুন যেগুলো MACC মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম কেস, যেগুলো কোর্টে পেন্ডিং ছিল, অনেক কোনো একটা কারণে মিটছিল না, সেই মামলাগুলো নেওয়া হয়েছে। এবং লোক আদালতের মাধ্যমে আমরা কী করি, যে আলোচনা করে দুপক্ষের সম্মতিতে একটা রায় বেরোয়, যে রায়টা একদিনেই বেরোয়, কোর্টের মতন ডেটের দরকার পড়ে না। এবং সেই রায়ে যে অ্যামাউন্টটা, যে ফাইন অ্যামাউন্ট বা যেটা হয় যে অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টটা সঙ্গে সঙ্গে দিয়ে মামলা সেখানেই নিষ্পত্তি হয়ে যায়, যাতে কিনা তাকে আর পরবর্তীকালে কোর্টে আনা হয়। এই MACC ছাড়াও যেরকম কেস রয়েছে, যেরকম ধরুন ইলেকট্রিসিটির মামলা, যেখানে ইলেকট্রিসিটি অ্যাক্টে কারোর কেস রয়েছে পেন্ডিং, সেই ধরনের এরকম কোর্ট পেন্ডিং মামলা আমরা এখানে নিষ্পত্তি করার জন্য নিয়েছি। এছাড়া প্রি লিটিগেশন স্তরে যে মামলাগুলো রয়েছে, সেগুলো ধরুন ব্যাংক লোন সংক্রান্ত মামলা, কিংবা ধরুন টেলিফোন BSNL-এর মামলা, BSNL-এর ফোনের যে আপনাদের বিল সংক্রান্ত যে মামলা, ফোনের বিল সংক্রান্ত মামলা। তারপরে ধরুন কিছু প্রি লিটিগেশন ইলেকট্রিসিটির মামলা রয়েছে, যেগুলো ধরুন কোর্টে যায়নি, তার আগে আমরা এখানে মিটিয়েছি। তারপরে লেবার সংক্রান্ত মামলা, তারপরে কোনো ম্যাট্রিমোনিয়াল ডিসপুট, যেগুলো প্রি লিটিগেশন স্তরে ছিল, সেরকম মামলাগুলো যেগুলো এখানে কোর্টে আসার আগে আমরা এখানে মিটিয়ে দিয়েছি, সেই সমস্ত মামলা আজকে লোক আদালতের মাধ্যমে ফাইনাল ডিসপোজাল হচ্ছে। এবং এই